রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক হলো মেরাজে গমন। মেরাজ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বুখারীর 349 নম্বর হাদিসে আছে এই কথাটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ এই পড়ার সামর্থ্য রাখে না, এটা তাদের জন্য কষ্টকর হবে, আরো কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায় দিলেন। এইভাবে বারবার নবীজি আল্লাহর কাছে যায়, আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি বারবার জিজ্ঞাসা করে, কত ওক্ত? তো 5 ওক্ত কমাইলে যা যা থাকে এটা বলে। সর্বশেষ 5 ওক্ত কমাইতে কমাইতে 50 ওক্তের মধ্যে 45 ওক্ত কমানো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত ওক্ত নামাজ? নবী বললেন 5 ওক্ত। মুসা নবী বললেন, এটাও এরা ভালোভাবে পড়বে না, আরো কমায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রবের কাছে আর কমানোর বিষয়ে আমি আবদার করব না, আমার লজ্জা লাগতেছে। 45 ওক্ত কমায় দিস, থাক 5 ওক্ত থাক, আর কমানোর কথা বলবো না, আমার লজ্জা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, নির্ধারণ করেছিলাম 50 ওক্ত, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি কমাইতে কমাইতে 45 ওক্ত কমিয়ে দিলাম। 5 ওক্ত নিয়ে আপনি রওনা করলেন। আপনার উম্মত যদি 5 ওক্ত পড়ে, সব 50 ওক্তেরই ঠিক থাকবে। এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নিসার 103 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই বিষয়ে কয়েকটি কথা আমরা জানব। প্রথম কথা হলো, নামাজ ইসলাম যেই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে, এই 5টির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর, আল হজ্জি, হজ করা। 5 নম্বর, সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তিটার নাম হলো নামাজ। আজকের আলোচনার দ্বিতীয় কথা, নামাজ ইসলামের যে রুকন আছে, রুকনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 7373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে,
লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল ইলা নাহবিল ইয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের দিকে প্রেরণ করলেন, নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাইতেছ যে জাতি হলো আহলে কিতাব। তাদের কাছে যাওয়ার পর সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবা তুমি, আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে, এই একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরাফু যালিকা, তারা যদি আল্লাহর একত্ববাদের বিষয়টা জেনে নেয়, এই বিদ্যা অর্জন করার পর এই বিষয়টা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় নম্বরে তাদেরকে জানায়া দিবা, আখবিরহুম আন্নাল্লাহ, তুমি তাদেরকে এই সংবাদ দিবা যে আল্লাহ কদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 1 নাম্বার তাওহীদের দাওয়াত দিবা, 2 নাম্বার তাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকনের দাওয়াত দিবা, সেটা হলো কি, যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই দাওয়াত দিবা। এই হলো আজকের দ্বিতীয় কথা আমরা জানলাম। প্রথম কথা জানলাম ইসলামের 5 ভিত্তির একটা হলো নামাজ, দ্বিতীয়টা জানলাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে, পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে, যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে, বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন, আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থা আমি নামাজ পড়বো কিভাবে, এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম না হও, ফাকাইদান, বসে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি কাইদান, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই, দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যে কোনো অবস্থায়, হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত।
আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, ফিআলাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজ ছিল। হ্যাঁ, 5 ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন, ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে, তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। হ্যাঁ, দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে। দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ। এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত, ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়। অন্য বর্ণনায় আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম, এখানে আসছে আস-সালাতা, আস-সালাত, ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ, নামাজ, এই নামাজ, নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এই হলো 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বে আমরা কয়েকটি হাদিস মন দিয়ে শুনব। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়া তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই পৃথিবীর মধ্য থেকে তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার আর নিসা, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। দুই নাম্বার অতীব সুগন্ধি। তিন নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নবীজি বলেন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে, এই তিনটার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর দুই পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হুজুর আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ, কোনো গুনাহ নাই আপনার, তো কোনো গুনাই নাই, আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। তাহলে বলেন তো আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, খালি থুরটা কইতে পারে না নামাজে, নাও বলে ফেলতো, ঠিক না? থুর যদি কর সুযোগ থাকতো বলে ফেলতো, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন একদিন শখ করে আল্লাহ রসুলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনে বুঝাবো বাংলাটা? শখ মানে আউশ, মানে শখ 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 বলেন আগ্রহ, শখ করে মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না, এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। মানে নবী রাতে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়ব। সাহাবী বলেন শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হইলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন হামামতু বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন হামামতু আন আকউদা ওয়া আদারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা চাইরা বসে যাই, নবী নামাজ পড়ুক। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু সাহাবী বলেন নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে আমি নিয়তি করে ফেললাম বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার। নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটাই নামাজের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর ইন্তেকালের আগের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবী ইন্তেকালের আগে প্রায় টানা 13 দিনের মতো অসুস্থ ছিলেন, তো ওই অসুস্থকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আম্মাজান বলেন ওই সময়ের কথা তোমাদেরকে কি বলবো, একদিনের ঘটনা শোনো। একটু আগে যেই নামাজটা গেছে, কোন নামাজ? এশার নামাজ।
একদিন এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্য যারা আরো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মাজান জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, হুজুর সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে, আপনি যাবেন, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে এক পাত্র পানি আনো। পানি আনস, আনার পর ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর নবীজি যখন নিজের একটু হালকা অনুভব করলেন, গোসল করার পর মানে একটু ভালো লাগে তো শরীরটা, জাহাবালিয়া নুআ, যাওয়ার জন্য নবীজি একটু উঠার জন্য উদ্যত হলেন, যে নবীজি উঠে দাঁড়াবে তারপর মসজিদে যাবে। যেই মাত্র নবী উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, মানে প্রচুর অসুস্থ। বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, হুশ ফিরে আসছে একটু পরে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা, এখনো পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, তাহলে ঠিক আছে পানি আনো গোসলের পাত্রে, আবার পানি আনো। আবার পানি আনছে, আনার পর ইগতাসালা, নবী গোসল করলেন, পুরা শরীরটা ভালোভাবে ধৌত করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য যেই মাত্র নবী একটু উঠে দাঁড়াবে, উগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন তো সবাই? বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, একটু পর হুশ ফিরে আসছে। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি যখন বেহুশ হয়ে গেছে, একটু পরে হুশ ফিরে আসছে। আসার পর নবী জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে আরেক পাত্র পানি আনো। আবার পানি আনছে, আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীরটা ধৌত করেছেন। শরীর মুবারক ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার একটু দাঁড়িয়েছেন যাওয়ার জন্য, যেই মাত্র দাঁড়াতে উদ্যত হলেন, সাথে সাথে উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? 3 বার। সুম্মা আফাক, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, নামাজ পড়ছে? বললেন, হুজুর এখনো পড়ে নাই, অপেক্ষা আছে। নবীজি বললেন, আয়েশা, আমি মনে হয় যেতে পারবো না, একটা লোক ডাকো। নবী একজনকে ডাকলেন, ডাকায়া বললেন, যাও আবু বকরের কাছে যাও, গিয়ে আবু বকরকে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেয়। নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে, যার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হইতেছে, আবার হুশ ফিরে আসে, আবার শরীর ধৌত করে নামাজে যাওয়ার জন্য। শেষে বললেন, আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়াইয়া দিতে। আম্মাজান বলেন, আন-নাস উকুফুন ফিল মসজিদ, কয় শোনো, যেই নামাজের অপেক্ষায় সাহাবীরা ছিল সেটা হলো এশার নামাজের অপেক্ষায় সাহাবীরা মসজিদে ছিল। তো আম্মাজান বলেন, এইভাবে আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নবীর অসুস্থতাকালীন সময়ে নামাজ পড়েছেন। একদিন জোহরের সময় বা আসরের সময় ঘটনা কি ঘটলো, নবীজি নিজের একটু হালকা অনুভব করলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রাসূল হেঁটে হেঁটে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক তখন ইমামতির জায়গায়। আবু বকর সিদ্দিক সরে যেতে চাইলেন, নবী ইশারা করলেন, না, ওখানেই থাকো, সেখানেই থাকো। নবীজি গিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক নবীরে অনুসরণ করলেন, সাহাবীরা আবু বকর সিদ্দিককে ইক্তেদা করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বলেন তো প্রিয় ভাইয়েরা, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল আমাদের প্রতি কি? আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই গেল আজকের আলোচনার 7 নাম্বার আলোচনা, মনে আসেনি? 7 নাম্বার নামাজের গুরুত্ব গেল।
আজকের আলোচনার 8 নম্বর আলোচনা, নামাজের উপকারিতা। নামাজ পড়লে কি উপকার? নামাজের 1 নম্বর উপকার, নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, 4986 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন। এক তাবী বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। কোন বাড়িতে? আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। আমিও গেলাম, আমার আব্বাও গেলেন। মানে আমার শ্বশুর আর আমার আব্বার হলো বেয়াই। তো আব্বা তার বেয়াইকে দেখতে, আমি আমার শ্বশুরকে দেখতে গেলাম। নাউদহু, আমাদের উদ্দেশ্য হলো আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়া। শ্বশুর অসুস্থ, সেই হিসাবে আমি জামাতা হিসাবে রওনা করলাম, আর আমার আব্বা বেয়াই হিসাবে রওনা করলেন। আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে আমি আর আমার বাবা বসা, জামাতা বসা আর বেয়াই বসা। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ইয়া জারিয়া, হে মেয়ে, এই তুলি বি উজুইন, আমার জন্য অজুর পানি আনো। কে বলতেছে? সুস্থ মানুষরা না অসুস্থ ব্যক্তি? সুবহানাল্লাহ বলেন। পানি আনো, অজুর পানি আনো। কেন? অজুর পানি আনো। লি উসাল্লিয়া ফাস্তারিহা, তুমি অজুর পানি আনবা, অজু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝামো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খোঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ। পানি আনো, অজু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে দুইজন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা মাসালা বলতেছেন। আনকার না হুজালিকা, তারা বললেন, আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার ওজর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো, তুমি আমারে নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি, হজরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল, কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে। নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো। তাহলে নামাজ প্রশান্তির। আবু দাউদের আরেকটা হাদিস, 1319 নম্বর হাদিস, 1319। এই হাদিসে আছে, কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো পেরেশানি কাজ করত, নবী যখন কোনো বিষয়ে পেরেশানি কাজ করত, সাল্লাহ, তিনি নামাজ পড়তেন। বলেন ভাই, কি শিখলাম? এই যে নবীর কোনো পেরেশানি কাজ করলে তিনি কি করতেন? বলেন তো, নবীর জীবনীর অন্যতম একটা দিক, নবী পেরেশান হইলে, এটা নবীর জীবনী কিনা বলেন তো? নবী পেরেশান হইলে কি করতেন? আমাদের জন্য অনুসরণীয় কি নবীর জীবনী না? এখন আপনারা বলেন, নবীর জীবনী থেকে কি পাইলাম? পেরেশান হলে আমরা কি করব? নামাজ পড়ব। তা আমাদের অভ্যাস, আগে আমরা মানুষকে বলি, চারদিকে ফোন দেই, ভাই বিপদে আছে, না, আগে আল্লাহরে বলেন। সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলবেন। তাহলে নামাজের 1 নম্বর উপকারিতা, নামাজ প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। নামাজের 2 নম্বর উপকার, নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, সবাই একবার দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ একবার পড়লে তামলাউল মিজান, ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবার 2টা বাক্য মন দিয়ে পড়েন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেয়। এবার নবীজি বলেন, আসসালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সবাই বলেন নামাজ, আবার নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তার চারপাশে তত বেশি নূর হবে, তত বেশি আলো হবে। 27 নম্বর বারা,
18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সূরা হাদীদের 12 নম্বর আয়াত 27, 12, 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, নবী সেদিন আপনি দেখবেন ইমানদার নারী পুরুষদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে পিছনে ডানে বামে নূর আর নূর। কিয়ামতের ময়দানে ইমানদার চারপাশে নূরের বেষ্টনী থাকবে, সেই নূরের বেষ্টনীতে সে চলবে হাঁটবে। এখন কিয়ামতের ময়দানে আমাদের নূর চারদিকে বারুক, এটা কারা কারা চাই? তাহলে নূর বারে দুনিয়াতে কি আমল করলে? নামাজ। এই তো মাশাআল্লাহ, বলেন কি বললে? নামাজ। নবীজি বলেন আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। তো নামাজ এমন আলো, যত বেশি নামাজ পড়ব নূর তত বেশি হবে। কিয়ামতের ময়দানে আমাদের চতুর্দিকে নূরের বেষ্টনী তত বেশি হবে। আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি যত্ন সহকারে পড়ে, সঠিকভাবে যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ যদি যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ নামাজির জন্য আলো হবে, নামাজির পক্ষে দলিল হবে, নামাজির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। কেউ যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 1 নাম্বার কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য আলো হবে, 2 নাম্বার তার পক্ষে দলিল হবে, 3 নাম্বার তার জন্য জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা হবে নামাজ। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি যত্ন সহকারে নামাজ না পড়ে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার কোনো আলো হবে না, তার কোনো দলিলও হবে না, তার কোনো মুক্তির নিরাপত্তা হবে না কিয়ামতের ময়দানে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, বরং সে কিয়ামতের ময়দানে হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে, যারা দুনিয়াতে নামাজের প্রতি গুরুত্ব না দিবে। নবী বলেন কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে হামান, কারুন, উবাই ইবনে খাল, এই জাতীয় কাফেরদের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার উপকার। নামাজের 3 নাম্বার উপকার, যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরেক বর্ণনা, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতুহু। এক হাদিসে আস-সালাত, আর এক হাদিসে সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহর হকের ক্ষেত্রে বান্দাকে সর্বপ্রথম বান্দার কাছে হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত, যদি নামাজ বিশুদ্ধ হয়, নামাজের হিসাবটা যদি সঠিক হয়, সালাহা লাহু সাইরু আমালি, তার অন্যান্য আমলের হিসাবগুলোও সঠিক হবে ইনশাআল্লাহ। আশা করা যায় নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যগুলোও সঠিক হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি এটা বরবাদ হয়, নামাজ যদি বরবাদ হয়, এই হিসাবে যদি আপনি ফেল করেন, অন্যান্য আমলের ক্ষেত্রে আপনি ফেল হওয়ার সম্ভাবনাই বেশি, বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার উপকার, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যদি সঠিক হয় অন্যান্য হিসাবগুলা সহজ হবে। উপকার নাম্বার 4, যারা নিয়মিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করছেন। এবার হাদিসের অনুবাদটা দেখেন আমি কিভাবে করি। যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, বলেন তো বাংলাটা কি বললাম, কোনো তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবহেলা বশত না, তুচ্ছ তাচ্ছিল্য করেও না, বরং মহাব্বতের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। একটা হলো আর মন চায় না, ধুর মিয়া, বন্ধুরা ধরে নিয়ে গেছে, হ্যাঁ আর ভাল লাগে না, তো জানোস না আমার কাজ ছিল, তুই আমার মসজিদে নিয়ে এসোস, ব্যাস খারাপ।
নবী বলেন কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে নিয়মিত নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে সঠিকভাবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর ওয়াদা আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ হলো 4 নম্বর উপকার। নামাজ যারা নিয়মিত পড়বে, 5 নম্বর উপকার, অস্থিরতা থেকে আল্লাহ তারে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। বলেন অনিয়মিত নামাজ পড়লে না নিয়মিত? নিয়মিত নামাজ পড়লে। সূরা মাআরিজ 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। হালুআ মানে অস্থির রূপে। 20 নম্বর আয়াতে আছে, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, মানুআ সে অতিশয় কৃপণ হয়ে যায়। অকল্যাণ স্পর্শ করলে মেজাজ খারাপ, থুর ভাল লাগে না। আর যদি টাকা পয়সা হয়ে যায় তখন আবার আটকা রাখে, না দিব না, আমার কৃপণ হয়ে যায় অতিমাত্রায়। আল্লাহ বলেন তবে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তারা অস্থিরতাও তাদের মধ্যে থাকবে না, অকল্যাণ আসলেও তারা উৎকণ্ঠিত হবে না, আর যদি তাদের টাকা পয়সা হয় তারা অতিমাত্রায় কৃপণ হবে না, যারা নামাজি। সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ পড়ার পরে আয়াতটা শোনেন, কয় নামাজি মানে কি বুঝলা তোমরা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি। বলেন যারা। তাহলে বলেন অনিয়মিত না নিয়মিত? নিয়মিত যদি নামাজ পড়েন তাহলে এই মাসালা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারো মধ্যে যদি অস্থিরতার স্বভাব থাকে, কারো যদি অকল্যাণ আসলে তার মধ্যে উৎকণ্ঠিত হওয়ার স্বভাব থাকে, মানে আপনার জীবনে এখন একটা খারাপ অবস্থা আছে, এখন আপনি ধৈর্য না ধরে খালি উৎকণ্ঠিত হয়ে যাচ্ছেন এবং আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা ধারণা শুরু করছেন, এরকম যদি কারো মধ্যে থাকে, আবার আপনার টাকা পয়সা হয়ে গেছে, আল্লাহ হঠাৎ দিছে, মানে আপনি অতিমাত্রায় কৃপণ হয়েছেন, আল্লাহ বলেন তোমার মধ্যে এই 3টা বদভ্যাস থাকবে না। তুমি অস্থির হবা না, তুমি উৎকণ্ঠিতও থাকবা না, তুমি কৃপণতাও করবা না। আল্লাহ বলেন কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি। আল্লাহ বলেন কোন নামাজি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এ হলো সূরা মাআরিজের 19 থেকে 23 নম্বর আয়াত। তাহলে 5 নম্বর উপকার, অস্থিরতা থেকে মুক্তির উপায় নামাজ। নামাজের 6 নম্বর উপকার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তানহা বাধা দেয়, বিরত রাখে, আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার এবং অপছন্দনীয় কাজ থেকে। যারা নামাজ পড়েন মসজিদে যতক্ষণ থাকেন অশ্লীল কাজ করেন কেউ? অপছন্দনীয় কাজ করেন? এই যে যতক্ষণ নামাজে থাকবেন আপনি অশ্লীল কাজ করবেন না, এটা প্রথম ব্যাখ্যা। মসজিদে গেলেন, মনে করেন এশার আধা ঘন্টা আগে, এশার নামাজ পড়লেন, বিতির সহ 20 মিনিট গেল, আধা ঘন্টা আর 20 মিনিট হলো 50 মিনিট। এই 50 মিনিট পরে নামাজের পরে আবার তালিমে বইছেন আরো আধা ঘন্টা, 50-এ আধা ঘন্টা হলো 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট, এই যে 1 ঘন্টা 20 মিনিট আপনি ছিলেন, এই 1 ঘন্টা 20 মিনিট আপনি কিন্তু কোনো গুনাহ করেন নাই, অশ্লীল কাজ করেন নাই, কারণ আপনি গুনাহমুক্ত পরিবেশে ছিলেন, নামাজের পরিবেশে ছিলেন। আল্লাহর কোরআন বলে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখবে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, যারা নিয়মিত নামাজ পড়ে তারা যদি হঠাৎ কোনো খারাপ কাজ করে তখন কি বলে জানেন? ইস আমি কি করলাম, আমি না নামাজ পড়ি। এই যে দেখেন, আমি না নামাজ পড়ি, আমি এটা কি করলাম, মানে নামাজ ওরে ধাক্কা দিছে, এই মিয়া তুমি না নামাজ পড়ো, তুমি এটা কেমনে করলাম? একটা লোক মনে করেন মাশাআল্লাহ হঠাৎ দাওয়াত ও তাবলিগে গিয়ে নামাজি হয়েছে, আগে সে নামাজ পড়তো না, আগে খারাপ কাজ করলে সে এতটা আপনার অনুশোচনায় ভুগতো না, কিন্তু নামাজি হওয়ার পর হঠাৎ একটা খারাপ কাজ করলেই অনুশোচনায় ভোগে, আমি এটা কি করলাম, আমি না নামাজ ধরছি। ইমাম সাহেবের কাছে আইসা বলে হুজুর আমার দ্বারা ভয়ঙ্কর একটা অপরাধ হয়ে গেছে, ইন্না লিল্লাহ, আমি হুজুর গত 2 বছর ধরে নামাজ পড়ি। দেখেন গত 2 বছরের মধ্যে অপরাধ হইলে তার মধ্যে অনুশোচনা কাজ করে, কেন? সে নামাজ ধরছে, এই নামাজ তাকে অনুশোচনা করতে বাধ্য করে, তুমি না নামাজি, তোমার দ্বারা তো এই কাজ করা ঠিক না। এই জন্য আল্লাহ বলেন নামাজ অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে। আল্লাহ আমাদেরকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের 7 নম্বর উপকার, নামাজ গুনাহ মুক্তির কারণ, নামাজ গুনাহ মুক্তির কাফারা, নামাজ গুনাহের জন্য কাফারা।
গুনাহ নাই কার কার, এরকম কেউ আসেননি? তাহলে গুনাহের কাফারা কি বলেন তো? নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 582 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো নাপাক থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবীজি বলেন, কোন ব্যক্তি দৈনিক পুকুরে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়লা যেমন পানির দ্বারা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তার গুনাহগুলা 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে বলেন, সবাই বলবেন, ময়লা সাফ করে কি? বলেন পানি। বলেন ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? বলেন ময়লা দূর করে কি? গুনাহ দূর করে কি? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে দৈনিক পড়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 233 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, মানে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 233 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস হবে 3033টা হাদিস। এই অনুযায়ী মুসলিমের 233 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুন্না। 1 ওয়াক্ত নামাজ আর আরেক ওয়াক্ত, মানে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আরেক ওয়াক্ত, এর পরের ওয়াক্ত পরের ওয়াক্ত, এইভাবে 2 ওয়াক্ত নামাজের মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক জুমা আরেক জুমার মাঝে যে গুনাহগুলা হয়ে যায়, এক নামাজ আরেক নামাজের মাঝে গুনাহের জন্য কাফফারা হয় পরবর্তী নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, মানে 1 সপ্তাহের মাঝে যে আমাদের কিছু ভুল ত্রুটি হয়ে গেছে জানতে অজান্তে, এই ভুল ত্রুটিগুলার কাফফারা হয় আগামী জুমা। তাহলে কতগুলো অপশন, নামাজের কারণেও ভুলের কাফারা হয়, আবার জুমার কারণেও ভুলের কাফারা হয়। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 228 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের কাছে যদি ফরজ নামাজ উপস্থিত হয়, এর মানে কোন মুসলমানের কাছে ফরজ নামাজের সময় হয়ে গেছে, ফায়াহসিনুত তুহুরা, তিনি পবিত্রতা অর্জন করেছে সুন্দরভাবে, ওয়া ইউহসিনু খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দরভাবে ওযু করছে, সুন্দরভাবে খুশু-খুজুর সাথে নামাজ পড়ছে, সুন্দরভাবে রুকু সিজদা করছে। নবীজি বলেন, ইল্লা কানাত কাফফারাতান লিযুনুব, অথবা লিমা বাইনাহুন্না মা লাম তুতাল কাবাইর, যতক্ষণ এই বান্দা কবিরা গুনাহ না করবে, কবিরা গুনাহ ছাড়া যে অন্যান্য গুনাহগুলো আছে, এই গুনাহগুলা ওই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু, সুন্দরভাবে রুকু, সুন্দরভাবে সিজদা করার কারণে এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। তাহলে 7 নম্বর উপকার, গুনাহ মুক্তির কারণ নামাজ। নামাজের উপকারিতা নাম্বার 8, নামাজের কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, ফাইন্নাকা লা তাসজুদু সাজদাতান লিল্লাহ ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তুমি যতবার আল্লাহকে খুশি করার জন্য সিজদা দাও, ততবার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়। আজকের এশার নামাজ কয় রাকাত গেছে? ফরজ 4 রাকাতে সিজদা কয়টা? 8টা। পরে বলছেন সুন্নত 2 রাকাত, 2 রাকাত সুন্নতে সিজদা কয়টা? 4টা। 8 আর 4 কত হলো? 12টা। বিতির পড়ছেন 3 রাকাত, 3 রাকাতে সিজদা কয়টা? 12 আর 6 কত? নিঃসন্দেহে আজকে যারা 9 রাকাত পড়ছেন মোট এশার নামাজ, 4 আর 2 6 আর 3 9, এই 9 রাকাত নামাজ যারা অন্তত আজকে পড়ছেন, আল্লাহ তাদের 18টা নতুন করে মর্যাদা বাড়াইছে। আমার নবী সব সত্য কথা বলেন, আমার নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবী বলছেন, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা। সুবহানাল্লাহ।
তাহলে নামাজের কারণে মর্যাদা বাড়ে। কয় নাম্বার উপকারিতা গেল? 8। উপকারিতা নাম্বার 9, জান্নাতে নবী যেই জান্নাতে থাকবে, নবী জান্নাতের যে বালাখানায় থাকবে, আমাদের নবীর বালাখানার আশেপাশে কারা কারা থাকতে চাই ইনশাআল্লাহ? হ্যাঁ, কোথায়? কার আশেপাশে? কার? নবীর। নবীর সাথী, জান্নাতে নবীর সাথী হতে চাই সবাই ইনশাআল্লাহ। আমাদের মাদানী ভাই এসে পড়ছে। ভালো আছে। জান্নাতে যদি নবীর সাথী হতে চাই, সহিহ মুসলিমের বর্ণনা 489 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির খেদমত করছে, রাতের বেলা নবীজির সাথে রাত কাটাইছে। কেন? নবী রাতে ইবাদত করবে, তো তিনিও এরকম নবীর সাথে রাতে ইবাদতটা দেখবে, ইবাদত করবে এই নিয়তে। রাতের বেলা তাহাজ্জুদের সময় নবীর ওযুর পানি আইনা দিছে কে? সাহাবী। সাহাবী নবীজিকে পানি দিলেন, ওযু করাইলেন, নবীজি ওযু করলেন। নবীজি ওযু করার পর সাহাবীকে বললেন, সাল, তুমি আমার কাছে চাও, যেই পুরস্কারটা চাইবা সেটাই দিব। সাহাবী বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিকা, এছাড়া অন্য কিছু চাও না? তিনি বললেন, না, অন্য কিছু চাই না, আমি এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করবা। এর মানে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। দুনিয়াতে তুমি যত বেশি নামাজ পড়বা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে কি শিখলাম? আমার নবীর সান্নিধ্য থাকার শ্রেষ্ঠ আমল কি? নামাজ। কিন্তু আমাদের সমাজে দুঃখজনক ভাবে এমন কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলা বলে, ভাই নামাজ না পড়লেও অন্তরে নবীর প্রেম আছে। নামাজ না পড়লে অন্তরে? হাদিসে কি শিখলাম? নামাজ পড়লে নবী প্রেম, না নামাজ ছাড়লে? পড়লে। তাহলে যেই ব্যক্তি বললেন নামাজ না পড়লেও নবী প্রেম আছে, তার কথা সত্য না মিথ্যা? আমার নবী শিখাইলেন, না, যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার সান্নিধ্য লাভ করতে পারবা। আল্লাহ কোরআনে বলছে, উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, কাছাকাছি আসো। আল্লাহ বলেন নামাজ আমি আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়, নবী বলেন নামাজ আমি নবীরও কাছাকাছি থাকার উপায়। তাহলে সবাই উত্তর দিতে হবে, ওলামা হযরত ছাড়া অন্যরা শুধু বলেন তো আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ আমল কি? আর নবীর জান্নাতের পাশাপাশি থাকতে চান, নবীর সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ আমল কি? তাহলে আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ আমল নামাজ, নবী পাওয়ার শ্রেষ্ঠ আমল নামাজ। এ হলো নামাজের 9 নম্বর উপকার। নামাজের উপকারিতা নাম্বার 10, যেই ব্যক্তি নামাজে হেঁটে আসে, যত দূর থেকে হেঁটে আসবে তত বেশি তার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করে, ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, অতঃপর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করে হেঁটে হেঁটে, আল্লাহর ঘরের দিকে যে সে হেঁটে হেঁটে রওনা করে, নবী বলেন একটা কদম ফালায় তার একটা গুনাহ মাফ হয়, একটা মর্যাদা বাড়ে। যত কদম ফালায়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কদম পড়ছে, তার গুনাহ ঝরা শুরু হয়ে গেছে, আর মর্যাদা বাড়ে। তাহলে দূর থেকে হেঁটে মসজিদে আসলে সব। অন্য হাদিসে নবী বলেন, আযযামুন নাসি আজরান আবআদুহুম মামশা, যে যত দূর থেকে হেঁটে আসবে তার তত বেশি সওয়াব। এক সাহাবী সবচেয়ে দূর থেকে হাইটা মসজিদে আসতেন। অন্য সাহাবী তাকে পরামর্শ হিসাবে বললেন, আচ্ছা ভাই, আপনি এত দূর থেকে আসেন, আমি বলছিলাম কি, লাবিশ তারাইতা হিমারান তারকাবুহু ফিজ যালমাই, আপনি যদি একটা গাধা ক্রয় করতেন তাহলে প্রচন্ড রৌদ্রের মধ্যে অন্তত গাধার উপরে সওয়ার হয়ে মসজিদে আসতে পারতেন। আপনি 5 ওয়াক্ত নামাজই এত দূর থেকে হেঁটে আসেন, প্রচন্ড গরমের সময় আপনি হেঁটে হেঁটে আসেন, খুব কষ্ট লাগে, একটা গাদা কিনে এটার উপরে সোয়ার হয়ে আসবেন আপনি। ওই সাহাবী একটু পরে বলতেছে, এই শোনো, আমি গাদা কিনবো না, আমি গাদা কিনবো না। কেন? ইন্নী উরিদু আইয়ুক্তাবা লি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, আমি চাই আমি হেঁটে হেঁটে মসজিদে যতবার আসবো, মসজিদ থেকে যতবার আমার পরিবারের কাছে যাব, হাদিস অনুযায়ী আমার প্রতিটা কদমে মর্যাদা বাড়বে, আমার গুনাহ মাফ হবে। নবীজি এই কথা শুনে বললেন, জামা আল্লাহু লাকা কুল্লাহ, তুমি যা বলছো আল্লাহ যেন তোমাকে পরিপূর্ণভাবে পুরাটা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে আসারও সওয়াব যেন পাও, মসজিদ থেকে বাড়িতে যে যাবা সেটার সওয়াবও যেন তুমি পাও। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই 10টা উপকারিতা বললাম। এই হলো আজকের আমাদের ওই মূল আলোচনার 8 নম্বর আলোচনা। আজকের আলোচনার 9 নম্বর আলোচনা একটু সংক্ষেপে।
সে আলোচনাটা হলো জামাতে নামাজ। বলেন তো সবাই কি বলছি? পুরুষ যারা আছি আমরা ওজোর ছাড়া জামাত ছাড়বো না। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব। বলেন কয় গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক ব্যক্তি নবীর কাছে আইসা বলে, হুজুর আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি? তো বলছে এই ভুল। নবীজি কিচ্ছু বললেন না, ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন, নামাজ শেষ হলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি যে বড় অপরাধ করছি আপনি আমার উপরে বিচার প্রয়োগ করেন। আকিমহু আলাইয়া হাদ্দান, হুজুর আমার উপরে আপনি বিচার প্রয়োগ করেন, দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, আখিরাতে যেন শাস্তি না পাই। নবীজি তাকে বললেন, আহদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? এই যে মাত্র জামাত পড়লাম আমরা। তিনি বললেন, জি আমি আপনাদের সাথে জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যার কথা বলছো আল্লাহ মাফ করে দিস। তাহলে শুধু নামাজ না জামাতে নামাজ? সময় ছাড়া না সময় মতো? এই হলো আজকের 9 নম্বর আলোচনা, আজকের সর্বশেষ 10 নম্বর আলোচনা। আমরা নামাজ প্রতিদিন শুরু করব জোহর দিয়ে। কি দিয়ে? সবাই জোরে বলেন, আরো জোরে। ফজর দিয়ে আমরা নামাজ শুরু করব, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। এই হলো আজকের প্রথম অংশের আলোচনা, বাস 10টা আলোচনা গেল। সর্বশেষ, নামাজ না পড়লে কি ক্ষতি? সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে আছে। জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা আলোচনা করবে, এরপরে করতে করতে এক পর্যায়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমরা জাহান্নামে যে আছো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে ঢুকাইলো, দাখিল করাইলো, প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই হলো 1 নম্বর অপরাধ, এই জন্য আমরা এই জাহান্নামের মধ্যে আছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ফাসাউফা ইয়ালকাউনা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের অনুগামী হলো একদল, যেই দলের স্বভাব ছিল এমন, আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করত, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা গায়ের সাক্ষাৎ করবে। বলেন গাই, বলেন তো সবাই গাই। এই গয়ের অর্থ পথভ্রষ্টতা। তো আল্লাহ বলেন তারা ইয়ালকাউনা সাক্ষাৎ করবে অচিরে, গাইয়া পথভ্রষ্টতার সাক্ষাৎ করবে। মানে কি হইল? পথভ্রষ্টতার সাক্ষাতের ব্যাখ্যা হলো পথভ্রষ্টতার যে পরিণাম সেই পরিণতির সাথে তারা সাক্ষাৎ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন গয় অর্থ যদিও পথভ্রষ্টতা, জাহান্নামের একটা এলাকা আছে, ওই এলাকাটার নামও গয় নামক এলাকা। ওই এলাকার মধ্যে থাকবে কারা? বেনামাজিরা। এই গয় নামক জাহান্নামের গর্তের মধ্যে যখন আগুন জ্বলবে, এত তাপ হবে আগুনের, অন্যান্য গর্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গর্তের তাপ একটু কমাও। মানে অন্য গর্তেও আগুন জ্বলে, আর বেনামাজিদের গর্তে যে আগুনটা জ্বলে, এই আগুনের গর্তের পাশে যে গর্তগুলা, ওই গর্ত আল্লাহর কাছে বানাছে, বলবে আল্লাহ এই আগুনের মিটারটা একটু কমায়া দাও। মানে এত ভয়ঙ্কর হবে আগুনের মিটার, অন্যান্য জাহান্নামের আগুন এই আগুনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে যে একটু কমাও। কোন গর্তে? যারা কারা থাকবে ওই গর্তে? বেনামাজিরা। বলেন কারা থাকবে সেই গর্তে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়, জিনিসটা কি খারাপ নাকি ভালো? বলেন তো। খারাপ। মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়। বুখারীর 1143 নম্বর হাদিস। এই হাদিসে আছে নবী একটা স্বপ্ন দেখছিলেন। এই হাদিসে সংক্ষেপে আছে, অন্য হাদিসে লম্বা আছে। 7 শ্রেণীর ভয়ঙ্কর অপরাধীদের ব্যাপারে আলোচনা। বাকি এই হাদিসে ওই 7 শ্রেণীর এক শ্রেণীর কথা আসছে। নবীজি একটা স্বপ্ন দেখছে, সেটা কি? আল্লাযী ইউসলাবু রাসুহু বিল হাজার, এক ব্যক্তির মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে। মাথা। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল এই লোকটাকে যার মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে, নবীজি বললেন, হুজুর সে হলো ইয়াখুজুল কোরআন, যে কোরআন ধারণ করেছে, ফায়ারফুজুহু আন, কিন্তু কোরআনের উপর আমল করে নাই। কোরআন ধারণ করেছে, কোরআনের উপর আমল করে নাই। আর ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ থেকে সে ঘুমায়া থাকতো, উদাসীন থাকতো, নামাজ পড়তো না ঠিক মতো। এই জন্য তার এই শাস্তি হবে। কিয়ামতের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আর কিয়ামতের ময়দানে আবার এরপরে জাহান্নামের শাস্তি তো আছে। আল্লাহ আমাদের সকলকে
আজকে আমাদের আলোচনার সূচনা হয়েছিল সূরা নিসার 103 নম্বর আয়াত আর বুখারী 349 নম্বর হাদিস দিয়ে, যে নবী মেরাজ থেকে যে পুরস্কারটা নিয়ে এসেছিলেন সেটা হলো নামাজ। এই জন্য আমরা সবাই একবার ওই মহব্বতের কথাটা আবার বলি, বলেন সবাই, হাজারো ব্যস্ততার মাঝে, আবার হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব নামাজ। তাহলে সফরে থাকি, মুকিম অবস্থায় থাকি, মুসাফির থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, নিরাপদ থাকি, অনিরাপদ থাকি, জেলখানায় থাকি, বাহিরে থাকি, স্বাধীন দেশে থাকি, পরাধীন দেশে থাকি, যুদ্ধ কবলিত এলাকায় থাকি, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে, বলেন সেটা কি? আল্লাহ আমাদের সকলকে আবার যেন জান্নাতে দেখা করায় দেয়, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আমরা উঠাউঠি করব না, এক আলোচনা শেষ হলে আরেক আলোচক শুরু করার আগে মাঝখানে একটু উঠাউঠির মতো একটা খারাপ পরিবেশ মাহফিলে সৃষ্টি হয়, এরকম যেন পরিবেশ সৃষ্টি না হয়। আজকের জন্য মুসাফাহা করা জরুরি না, প্রয়োজন নাই। আপনারা যারা এখানে আছেন সবার সাথে মনে করেন দোয়া হয়ে গেছে, মুসাফা এটা ঠিক আছে, এটা সুন্দর বিধান, কিন্তু মাহফিলের বিধান এটা এখন এটাই, মুসাফা না করে পরের আলোচক যিনি তাকে স্বাগত জানিয়ে তার আলোচনা শোনা। তাহলে আমরা মুসাফার জন্য কেউ উঠবো না আশেপাশ থেকে, ঠিক আছে তো সবাই? ইনশাল্লাহ আমরা ধীরস্থিরভাবে বসে থাকবো ইনশাল্লাহ। আমাদের হযরত মাওলানা কারি মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আলোচনা করবে, তার আলোচনা আমরা শুনবো, আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।